আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন, আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম। আমি মোহাম্মদ রাজু ইসলাম। আমি বর্তমান যে প্রজেক্টটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে একটি জারা-1 হাইব্রিড ঘাস। এই ঘাসটি আপনার খামারের জন্য রোপণ করতে পারেন। চলুক দর্শক, এখন আমরা দেখে আসি কিভাবে চারা ঘাসে পরিচর্যা করে। এখানে আমি শুরুতে লাগাইছিলাম মাটিটা প্রথমে পাপটাইলার দিয়ে 2 চাষ করে নিছিলাম। নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাপ গোবর দিছি। দেওয়ার পরে আর 2টা চাষ করে নিছিলাম পাওয়ার টিলার দিয়ে। তারপরে যেভাবে আলু রোপণ করে ঠিক সেইভাবে আমি এই ঘাসটি রোপণ করছিলাম। আমি এই ঘাসটি ডিস্টেন্স লাগাইছিলাম প্রায় 2 থেকে 2.5 ফিট করে। এখন মাশাআল্লাহ অনেক ফলন হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন। একটা গাছ দেখেন আমার আখের মতো হয়ে গেছে। আপনারাও চাইলে আপনার খামারের জন্য এই কাটিংটি সংগ্রহ করতে পারেন। কুরিয়ার যুগে আমি সারা বাংলাদেশে কাটিংটি অনলাইনে দিয়ে থাকি। আমার নাম্বারে ডিসক্রিপশনে দেওয়ায় আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01311884586। এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে বিস্তারিত ঘাসের তথ্য, কিভাবে রোপণ করতে হয় বিস্তারিত জানতে পারবেন। জারা-1 হাইব্রিড ঘাস বাংলাদেশের উচ্চ ফলনশীল একটা ঘাস। আপনারা আপনার খামারের জন্য এই ঘাসটি রোপণ করবেন, ইনশাআল্লাহ আপনার খামারের প্রফিট অর্জন করতে পারবেন। বর্তমান যুগে যে দানাদার খাদ্য, তার চেয়ে আপনারা ঘাস রোপণ করবেন, আপনাদের খামারে প্রফিট অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। জারা-1 হাইব্রিড ঘাস প্রতি হেক্টরে 20 থেকে 25 টন হয়ে থাকে। এর একটা ঝোপ থেকে 40 থেকে 45 কেজি করে ঘাস হয়ে থাকে। এই ঘাসের কাণ্ডগুলা অনেক নরম এবং পাতাগুলাও অনেক চ্যাপ্টা হয়ে থাকে। আপনার গরু এবং ছাগল এই ঘাসটি উভয়েই খাইতে পারে, কারণ এর কাণ্ডগুলা নরম এবং রসালো। সাধারণত আমার এই ঘাসগুলা কাটিংয়ের জন্য রাখা হয়েছে। কাটিং ইনশাআল্লাহ পরিপক্ক হয়ে গেছে। আপনারা চাইলে আপনার খামারে এই ঘাসটি রোপণ করতে পারেন।